এখানে রয়েছে একটি অ্যাডেনিয়াম বনসাই, দেখেন ৩৫,০০০ টাকা এর মূল্য। দেখছেন একটা কাঠগোলাপ, কি সুন্দর টকটকা লাল। এটা হচ্ছে বাগান বিলাস। এই কাঠগোলাপ এবং বাগান বিলাসের প্রতি রয়েছে মানুষের প্রচুর চাহিদা। আর একটি আপনার দেখাবো বট বনসাই, দেশি বট। এটা প্রায় রয়েছে ৪০,০০০ টাকা এই দেশি বটটা। দর্শক আসসালামু আলাইকুম। পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ করি, এই স্লোগানে মাসব্যাপী বৃক্ষমেলা ২০২৫-এ পাবনা জেলা প্রশাসক ও সামাজিক বনায়ন বিভাগের উদ্যোগে আয়োজিত এই বৃক্ষমেলা অনুষ্ঠান। মাসব্যাপী এই বৃক্ষমেলা অনুষ্ঠানে রয়েছে দেশি বিদেশি বিভিন্ন প্রজাতির ফুল ফল সহ বিভিন্ন প্রজাতির গাছ। গাছের পসরা সাজিয়ে বসে আছে নার্সারি মালিকেরা। এভাবেই ফলজ এবং বনজ বিভিন্ন গাছের পসরা নিয়ে তারা সাজিয়ে বসে আছে। এখানে রয়েছে পাবনা জেলার অন্যতম একটি নার্সারি, রিয়াদ নার্সারি। এই নার্সারিতে আপনারা বিভিন্ন ধরনের ফুল ও ফলের গাছ পাবেন। আমি ওটা দেখাচ্ছি। দর্শক মণ্ডলী, অন্যতম একটি নার্সারি পাবনা এই বৃক্ষমেলাতে, রিয়াদ নার্সারি। পাবনা জেলাতে রয়েছে বিভিন্ন নার্সারি। এই নার্সারির মালিকেরা তারা বিভিন্ন ফলজ ও বনজ গাছ নিয়ে এখানে যে বৃক্ষমেলার জন্য উপস্থিত হয়েছেন। গাছপ্রেমী মানুষের জন্য একটি সুখবর, যারা গাছ কিনতে চায় এবং গাছকে ভালোবাসে তারাই এখানে আসছে এবং বিভিন্ন প্রজাতির গাছ কিনছে। তো বৃক্ষমেলাতে আরেকটি বৃক্ষমায়া বনসাই নার্সারি আছে। আমার কাছে ভালো লাগছে এই বনসাইগুলো। দেখছেন ছোট বড় বিভিন্ন প্রজাতির ফুল ও ফলের বনসাই আপনারা পাচ্ছেন এই পাবনা বৃক্ষমেলাতে। আমি আপনাদের একটু জিনিস দেখাই। এখানে রয়েছে একটি অ্যাডেনিয়াম বনসাই, দেখেন আমি দেখাচ্ছি মূল্যটা ৩৫,০০০ টাকা এর মূল্য। আর একটি আপনার দেখাবো বট বনসাই, দেশি বট। এটা প্রায় রয়েছে ৪০,০০০ টাকা এই দেশি বটটা। আমরা সবাই জানি একটি বনসাই গাছ কত মূল্যবান এবং কতটা পরিশ্রমের মধ্যে দিয়ে একটি বনসাই গাছ তৈরি করতে হয়। এটা আমি আরেকটি এখানে অ্যাডেনিয়াম দেখাই। এটার দাম রয়েছে ১০,০০০ টাকা। তো বর্তমান দেশের সবচেয়ে চাহিদা সম্পন্ন একটি বৃক্ষ এই বনসাই। এই বনসাইয়ের জন্যই অনেকেই অধীর আগ্রহে বসে থাকে। এটা পাকড় গাছ, এটার দাম রয়েছে ৪৫০০ টাকা। আরেকটা দেখাই, এটা আনকমন বট, যেটা বটের নাম আমবট। আমবট এটার দাম রয়েছে ১৫,০০০ টাকা। কারণ আমরা জানি বটের একাধিক প্রজাতি রয়েছে। এই পাকড় গাছটাও বটের একটা প্রজাতি। দেখছেন এগুলো সম্পূর্ণ বনসাই। তো এই বনসাই গাছ মানুষের কাছে অতীব ভীষণ প্রিয়। সবাই এই বনসাই গাছ লাগিয়ে সাহস পায় না, কারণ অনেক মূল্য থাকাতে। আমি আবার দেখে আপনাদের এখানে চায়না বট, এটা চায়না বট, এটার দাম রয়েছে ৩,০০০ টাকা। এই বনসাই গাছটা বিভিন্ন প্রজাতির বনসাই দিয়ে সাজানো। এই বৃক্ষমায়া বনসাই নার্সারিটি পাবনা বৃক্ষমেলাতে একটি জনপ্রিয়তা অর্জন করেছে এই স্টলটি।
আমি একটু জানবো এই বনসাই মায়া নার্সারির। আসসালামু আলাইকুম, কথা বলতে পারে একটু? আচ্ছা, এই অ্যাডেনিয়ামটার বয়স কত হবে একটু কাইন্ডলি আমি প্রদর্শক একটু দেখাই। একটা সুন্দর অ্যাডেনিয়াম, একটা দীর্ঘ বয়স, এটার বয়স আবার 15 বছরের বেশি হবে। দর্শক মণ্ডলী, আসলে বনসাই তৈরি করতে কতটুকু পরিশ্রম লাগে যারা বনসাই তৈরি করে তারাই জানে। আমি আপনাদের দেখাচ্ছি এখানে এই বট গাছটা, এটা বনসাই দেখি, এটার প্রাইস 10,000 টাকা। আচ্ছা আপা, এটা কি বনসাইকে আপনারাই করছেন নাকি কোনার থেকে নিয়ে আসছেন আপনার বনসাইগুলো? কি নিয়ে আসছেন? ছাদে করছেন না আপনার ল্যান্ডে করছেন? ও, এই বনসাই শালগাড়িয়াতে। দর্শক মণ্ডলী, আমি যে বট গাছটা দেখছি এখানে, এটার দাম 40,000 টাকা। এটা তো আমাদের দেশি বটই দেখছি, এটা তো দেশি বটই দেখছি। হ্যাঁ, 40,000 টাকা। আচ্ছা, এই বট গাছটার বয়স কত? পাবনা মুক্তমঞ্চ অর্থাৎ টাউন হলে অবস্থিত এই বৃক্ষমেলাতে, মাসব্যাপী বৃক্ষমেলাতে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা পাচ্ছেন। আমার কাছে একটা সুন্দর স্টল পেয়েছি, আমার ভালো লেগেছে। এই স্টলে মানুষজন প্রচুর পরিমাণে ভিড় করছে। আমার কাছে সবচেয়ে ভালো লাগছে এই স্টলটার, আমি স্টলটার নাম দেখাই, মতির নার্সারি, গজমতি কুণ্ড, পাবনা। হ্যাঁ, দেখছেন আপনার? হ্যাঁ, গজমতি। হ্যাঁ, দেখছেন একটা কাঠগোলাপ, কি সুন্দর টকটকা লাল। রয়েছে বাগান বিলাস। এই কাঠগোলাপ এবং বাগান বিলাসের প্রতি রয়েছে মানুষের প্রচুর চাহিদা এবং আকর্ষণ। যে আসছে এই স্টলগুলোতে ভিড় করছে। ভাই, আচ্ছা, এই কাঠগোলাপটার প্রাইস কেমন? 2500 টাকা। কম হবে? এটা ধরেন কম নাই, কমের কাজ আছে। এই শাখা এগুলো কেমন? এগুলো ভালো, 3টা করে কাণ্ড বেরিয়েছে, 3 করে কাণ্ড এটি বাড়াইছে ধরেন 450 টাকা, ওইগুলো 250 টাকা, এইগুলো 3.5। এই যে বাগান বিলাসটা, এগুলো কি সব একই প্রাইস? একই প্রাইস। এই কালারগুলো সব একই প্রাইস? ও, ভিন্ন ভিন্ন কালারগুলো প্রাইস তফাৎ নাই না ভাই? এই বাগানগুলোর প্রাইস কত? 25 টাকা। আপনাদের এই টপ সহ? এগুলো বয়স কেমন হবে? 2 বছর। ঠিক, আপনাদের নার্সারি তৈরি করা নাকি আপনার কিনে আমদানি করা? আমদানি করা। কোথা থেকে নিয়ে আসছেন? ঢাকা থেকে। পাবনা মুক্তমঞ্চ টাউন হল গার্লস স্কুল, তারই অপোজিটে অবস্থিত এই মুক্তমঞ্চ। এখানে প্রতিদিন বিকালে নাচ, গান এবং অভিনয় হয়। আরেকটি দেখছি আমি কাঠগোলাপ, এখানে ভিড় করছে মানুষজন। আসলে ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, মানুষ তো সবাই দর্শক কাঠগোলাপেরই দেখছি আপনার এখানে। কাঠগোলাপ আছে, বাগান বিলাস আছে, রঙের বিভিন্ন প্রজাতি আছে। হ্যাঁ, ফল ফুল ওষুধ, কিন্তু দর্শককে তো আকৃষ্ট করছে ভাই আপনার এই কাঠগোলাপটা। সত্যি প্রতি বছরের ন্যায় পাবনা এই মুক্তমঞ্চে টাউন হলে উপরে তৈরি হয় এই বৃক্ষমেলা। বৃক্ষমেলাতে হরেক রকমের ফলজ, বনজ, ঔষধি গাছ থাকে। আমি একটু কথা বলি। আমি এখান থেকে একটা গাছ নিলাম, দেখছেন এখানে রয়েছে সফেদা। আমি একটি লম্বা সফেদা নিলাম। এখানে শরীফা আছে। আমি আপনি যদি দেখাই, এই দেখছেন সুন্দর একটি জলপাই গাছ, ফুলে ভরে আছে। আমি একটু কথা বলবো। একটি নার্সারি, পাবনা ঈশ্বরদীর মুন্না নার্সারি শতাধিকারী আমাদের শহীদুল্লাহ চাচা, তিনি খুব স্বল্প দামেই তার চারা বিক্রি করে থাকেন। তার নার্সারিতেও প্রচুর গাছপ্রিয়, বৃক্ষপ্রেমী মানুষদের ভিড় জমে। আচ্ছা, কেমন আছেন? ভালো আছে। আচ্ছা, এবারের তো বৃক্ষমেলা ভালো জমছে দেখছি, বৃষ্টির মধ্যেও খুব ভালো চলছে। এবছরটা বেশি ভালো মনে হচ্ছে না? কাকা বেশি ভালো হয় কারণটা কি কাকা? ভালো হচ্ছে এবং গাছ খুব বেশি পরিমাণে গাছ পাওয়া যাচ্ছে। আমি আরেকজন বৃক্ষপ্রেমী মানুষের সঙ্গে আপনার পরিচয় করে দিই, কামাল চাচা। তিনি একজন প্রকৃত বৃক্ষপ্রেমী মানুষ, তিনি জলবায়ু নিয়ে কাজ করেন। তার নার্সারি রয়েছে পাবনা আতাইকুলাতে। নার্সারির নামটা মিশন নার্সারি। দীর্ঘ প্রায় 20 বছরের অধিক, প্রায় 2 যুগ, 24 বছর আপনি এই নার্সারির সঙ্গে সম্পৃক্ত। আচ্ছা,
এবার বৃক্ষ মেলাটা আমার কাছে অন্যান্য বছরের চেয়ে বেশি ভালো মনে হচ্ছে। গাছের ভিন্ন মানে বহুরূপী গাছ বলতে পারি, বিভিন্ন প্রজাতির গাছ বেশি পাচ্ছি এবং দর্শনার্থী বৃষ্টির মধ্যেও বৃষ্টি অপেক্ষা করে প্রচুর বৃক্ষপ্রেমী মানুষ এখানে ভিড় করছে, তাই না? এবার কেমন লাগছে বৃক্ষ মেলাটা আপনার কাছে? এটার প্রাণবন্ত অনুষ্ঠান বাংলাদেশে যত মেলাই হয়, বৃক্ষ মেলা সবার সবার কারণ প্রকৃতি নিয়ে মানুষ যে চিন্তা ভাবনা এটা সবার মধ্যে থাকে না, হলেও বাঙালি এখন বুঝতে পারছে যে প্রকৃতির মধ্যে আমাদেরকে সামনে আমাদের ভবিষ্যৎ কেমন এই প্রকৃতি এটা হলো বিষয়টা, এটা বিশ্বায়নের চিন্তা। প্রকৃতি তো নষ্ট হচ্ছে পৃথিবী জুড়েই। আমি আরেকটা কথা বলি প্রিয় দর্শক, এই কামাল চাচা তিনি আমাদের পাবনা জেলার বিভিন্ন প্রান্তে বিভিন্ন বৃক্ষ লাগিয়ে মানুষকে ফল ফুল এবং অক্সিজেনের সরবরাহ করছে। বিভিন্ন প্রতিষ্ঠানে তিনি বিনামূল্যে বৃক্ষরোপণ করে থাকেন এবং প্রচুর পরিমাণ তালের চারা তিনি সংগ্রহ করে তালের চারা রোপণ করে আমাদের পরিবেশটাকে তিনি রক্ষা করার চেষ্টা করছেন। আমরা যারা ছাদ বাগান করতে ভালোবাসি, ছাদ কৃষিপ্রিয় মানুষ, তারা এই বিভিন্ন টবের প্রয়োজন হয়। আপনার এই টবগুলো আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন, আসলে ভালো, যেহেতু একসঙ্গে দুইটা কাজ আমরা পেয়ে যাচ্ছি। তাদের জন্য হালকা কিছু খাবারের স্টলও আছে। আবার খাবো পানিপুরি, প্রাণ ঠান্ডা আইস গোল। এটা হচ্ছে গা সামাজিক বনায়ন বিভাগ পাবনার। দেখছেন তাদের সুন্দর একটি বনায়নের মানচিত্র। থাই বিভিন্ন জাতের আম পাচ্ছেন পাবনা এই বৃক্ষমেলাতে। পাবনা জেলার অন্যতম একটি বড় নার্সারি রিয়াদ নার্সারি, ইতিমধ্যে বিভিন্ন পুরস্কারে তারা পুরস্কৃত হয়েছে। তো বিভিন্ন ফলজ বনজ ওষুধি গাছের সমাহার রয়েছে তাদের নার্সারিতে। আমি কথা বলবো রিয়াদ নার্সারির স্বত্বাধিকারী রিয়াদের সঙ্গে। কেমন আছো ভাই? আলহামদুলিল্লাহ। কেমন লাগছে এবার নার্সারি অনুষ্ঠানটা? খুবই ভালো ছিল, বৃষ্টির কারণে একটু পরিবেশটা, তবে বৃষ্টি থাকা সত্ত্বেও এবছরে প্রচুর পরিমাণ আমি লোক সমাগম দেখছি, বৃক্ষপ্রেমী মানুষদের ভিড় দেখছি। বৃষ্টির ভিতরে অনেকেই আসে। কারণটা কি? অন্যান্য বছর আমি এইভাবে দেখি না, শুরুতে যদি অবস্থা হয়। গাছের চাহিদা খুব ভালো আছে। আমি গাছে এবার ভিন্ন রকমের গাছ দেখতে পাচ্ছি, এবার বেশি প্রজাতির গাছ পাচ্ছি, বিদেশি প্রজাতির ওষুধি এবং ফলজ গাছ দেখতে পাচ্ছি। ফলজ গাছ কিছু নতুন নতুন আসছে। আমি দেখছি ভাই তোমাদের নার্সারিটা গত পরশু দিনের চেয়ে আজকে অনেক ফাঁকা হয়ে গেছে। হ্যাঁ, গাছ বিক্রি হয়েছে, বৃষ্টির কারণে গাছ আনতে পারতেছে না। সব মিলে এবার তো নার্সারির বিজনেস খুব ভালো হচ্ছে। ভালো যাচ্ছে। দর্শক মন্ডলী, তো আমার কাছে ভালো লাগছে এবারকার বৃক্ষ মেলাটা। সব মিলিয়ে 25-এর এই মাসব্যাপী বৃক্ষ মেলায় খুব ভালো